জম্মু কাশ্মীর সফরের আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন ছিল গুলমার্গ। ১৯ ডিসেম্বর সকাল সকাল আমরা গুলমার্গের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। যেহেতু আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ, ছোট হলেও পাহাড় দেখে আমরা সামান্য হলেও অভ্যস্ত। সেই অভিজ্ঞতা মনে মনে বহন করে এগিয়ে চললাম গুলমার্গের উদ্দেশ্যে। যেহেতু বরফে আবৃত পাহাড়, সেই পাহাড় দেখার তীব্র আগ্রহ মনে ছিল, তাই পথ যেন শেষ হচ্ছিল না। গুলমার্গ জম্মু কাশ্মীরের বারামুলা জেলায় অবস্থিত। আগে এর নাম ছিল গৌরী পথ, পরে চক রাজবংশের ইউসুফ শাহ কর্তৃক পরিবর্তিত হয়ে গুলমার্গ নাম হয়। উপত্যকাটির আকার অনেকটা চায়ের কাপের মতো। সমুদ্রতল থেকে এর উচ্চতা ২৬৫০ মিটার এবং শ্রীনগর থেকে এর দূরত্ব ৫৬ কিমি। স্থানীয়রা জানান, শীতকালে গুলমার্গের বেশিরভাগ অঞ্চল বরফে আবৃত থাকে। যেখানে বরফ থাকে না, সেখানে আলুর চাষ হয়ে থাকে। বসন্ত ও গ্রীষ্মে ডেইজি ও বাটার ক্যাপের মতো বনফুল জন্মায়। তৃণভূমিগুলির মাঝে রয়েছে ছোট ছোট হ্রদ এবং রয়েছে পাইন ও ফার গাছ। এখানকার সাক্ষরতার হার ৯৯.২৪%। গুলমার্গে স্থায়ীভাবে বসবাসকারীদের সংখ্যা অনেক কম। এখানে যারা আসেন বেশিরভাগই পর্যটক। পাশাপাশি নিরাপত্তা বাহিনীর কর্মীদের সংখ্যাও প্রচুর। তবে এখানকার স্থানীয় বাসিন্দারা পর্যটকদের খুব সমীহ করে থাকেন। উচ্চতার কারণে, বিশেষত অক্ষাংশের জন্য গুলমার্গে আর্দ্র মহাদেশীয় জলবায়ু দেখা যায় এবং শীতকালে ভারী তুষারপাত হয়। তুষারপাতের ফলে যখন পাহাড় ভরে যায়, তার উপর সূর্য কিরণ পড়লে গোটা পাহাড়টাকে রূপালি চাদরে ঢাকা মনে হয়। তখন একবার রূপালি বরফের আস্তরণকে ছুঁয়ে দেখার জন্য মন ব্যাকুল হয়ে পড়ে। अभी तो बहुत धूप दिख रहा है। अभी तो है, लेकिन कोई भरोसा नहीं रहता है। अभी धूप है, 1 घंटे में मौसम अचानक से चेंज हो जाएगा, फिर स्नोफॉल या रेन, बारिश हो जाएगी। ये यहाँ का सिस्टम ऐसा ही है। अभी तापमान क्या होगा? जिसे तापमान क्या होगा अभी? तापमान होगा अभी यहाँ 3-4 डिग्री। इधर क्या मौसम कैसा है? आप बस बढ़िया से, क्या फील कर रहे हैं? बस ठंड फील कर रहे हैं। क्या कर करें? रहे हैं अच्छा, तो तो आपने कुछ नहीं देखा। हाँ। आप ऊपर चल के देखो। मौसम के बारे में क्या बताना है यहाँ का? बम्बई का फैशन, कश्मीर का मौसम अच्छा, दिन में 10 बार चेंज होता है। इसमें कोई भरोसा नहीं। যারা সাধারণত সমতল এলাকার বাসিন্দা, পাহাড়ের এই রূপ দেখে নিজেদের হারিয়ে ফেলতে চান এর মাঝে। গুলমার্গ তার অস্তিত্ব জুড়ে লক্ষ লক্ষ পর্যটকদের আকৃষ্ট করছে পিছনের দিকে হিমালয় পর্বতমালার নৈসর্গিক সৌন্দর্যে। তবে এপ্রিল থেকে জুন মাস হল গুলমার্গ ঘুরে দেখার জন্য মনোরম। কিভাবে যাবেন? গুলমার্গের কাছের বিমানবন্দর শ্রীনগর। আগেও বলেছিলাম, বিমানবন্দর থেকে ৫৬ কিলোমিটার দূরে প্রকৃতির এই মনোরম স্থানটি অবস্থিত। সত্যি কাশ্মীর ভূস্বর্গ, যেখানে গেলে শুধু দেহই শীতল হয় না, মনও শান্ত সমৃদ্ধ হয়ে প্রকৃতির মধ্যে বিলীন হয়ে যেতে চায়। অনেক কিছু বলা হলো, এবার গুলমার্গ থেকে বেরিয়ে খানিকটা ডাল লেকটা দেখে নিই। ডাল লেকের ছোট নৌকা, স্থানীয় ভাষায় যেগুলি শিকারা নামে পরিচিত, পর্যটকদের আকৃষ্ট করতে এইগুলিও
দারুণভাবে সাজানো থাকে। তবে শেষ কথা, মনে যখন আনন্দ থাকে তখন পারদ যতই নিচে নামুক ঠান্ডা কিন্তু গায়ে লাগবে না। কাশ্মীর ঘুরে এসে সায়ন শীলের প্রতিবেদন, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।